This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার কিছু ছবি দেখাবো আপনাদেরকে। বৃষ্টি হচ্ছে লাগাতার, কাদা জলে ডোবা রাস্তায় রোগী নিয়ে যেতে ভরসা দোলনা। হ্যাঁ ঠিকই শুনছেন, দোলনা। ছবিগুলো দেখাবো। বেহাল রাস্তার কারণ এভাবেই বাঁকে করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। ছবি বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার মালেকানা ঘুমচি এলাকার। খানাখন্দে ভরা হাঁটু সমান জল জমে রয়েছে, আর এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন গ্রামের লোকজন। অসুস্থ হয়ে পড়লে রোগীকে নিয়ে যেতে হয় বেহাল রাস্তা দিয়ে। রাস্তা সারাইয়ের দাবি বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আজকে একটা অসুস্থ হয়ে গেল হার্টের রোগী, তাকে দোলনায় করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এই রকম আছে। আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে, আর আমরা টিএমসি করি সর্বপ্রথম, আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি, এখনো করে যাব। এই রাস্তা বহুবার হবার স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেই রাস্তা মেরামত করতে পারেননি। সেখানে গাড়ির পরিষেবা নেই, কিছু নেই। এই দুর্ভোগ কেন মানুষ সহ্য করবে? বিজেপি সরকার যখন এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে আপনারা দেখতে পাবেন না এই ঘটনা। রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন, ও রাস্তার কাজ হবে। বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি করছি, প্রত্যেক দিন। সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তাও তৈরি হচ্ছে, রানিং কাজ চলছে। আমি বলে যে কথা ওনারা বলছিলেন প্রতিশ্রুতি সার। দেখুন ছবিটা এক জায়গার নয়, বিভিন্ন জায়গার ছবি। সুতি, সবং, নারায়ণগড়, নবগ্রাম, চন্দ্রকোনা বেহাল পথ, এবং সাধারণভাবেই তাই যারা যাত্রীরা রয়েছেন তারা নিয়ে যাচ্ছেন ডুলিতে করে, কোথাও খাটিয়ায় করে, কোথাও দোলনায় করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে, কারণ পথ বেহাল, ভরসা সেই ডুলি এবং প্রতিশ্রুতি সার। ফের বেলাগাম তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশী। বিজেপি কর্মীদের বোমা নিয়ে তাড়া করার হুমকি, বিরোধী দলনেতাকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীকে রোহিঙ্গা বলে কটাক্ষ তৃণমূল জেলা সভাপতি। সভামঞ্চ থেকে সাংসদ খগেন মুর্মুকে গঙ্গায় ফেলার হুমকিও দিয়েছেন আব্দুর রহিম বকশী। হাতে বোম নিয়ে আন্দোলনের যদি প্রয়োজন পড়ে বিজেপি তোমার দিকে ছুটবো, তাতে যদি আমাদেরকে ফাঁসি যেতে হয় আমরা ফাঁসি কাস্তে প্রাণ দিতে একটু পিছিয়ে আসবো না। আমাদেরকে যদি তোমাদের মিলিটারির গুলি খেতে হয় বুক পেতে দিব। যে বিজেপিরা কানাচে কানাচে ঘুরে ঘুরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদেরকে সমাজচ্যুত করুন, তাদেরকে গ্রাম ছাড়া করুন, তাদেরকে গ্রাম থেকে তাড়ান। এই বিজেপি সমাজের কীটনাশক পোকা, এদেরকে সমাজচ্যুত করার দায়িত্ব চাঁচলের মানুষকে নিতে হবে। এই যে তাদেরকে তাড়ানোর দায়িত্ব মোল্লারা মানুষকে নিতে হবে। ভয় করছি না আমি, আমার বিরুদ্ধে যা খুশি করুক। বাঙালির সম্মান গেলে, বাংলা ভাষা অপমানিত হলে, মুখ্যমন্ত্রীকে গাল দিলে লাথি শুধু নয়, আর যা যা করা দরকার সবকিছু করে দিব বাংলা ভাষাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে। যেটা আজকে আন্দোলনের বোম নিয়ে আমাদেরকে ছুটতে হয়, আমরা পিছু পা হব না। আমাদের যে তাতে ফাঁসি হবে, গুলি খেতে হবে। আন্দোলনের বোম নিয়ে ছুটবে।